Assalamu alaikum warahmatullah. Dear students, how are you? Alhamdulillah, I'm fine by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. Today, I'm going to make you understand 10 most important sentences which will be changed from assertive to interrogative. And these are: number 1, he cares for none in using his time. Number 2, the man put the pen on the table. Number 3, everyone did the work. Number 4, nobody wants to fall in danger. Number 5, he has no pen to write now. Number 6, crows never understand it. Number 7, it contains a lot of news of home and abroad. Number 8, he never thought of his own happiness. Number 9, in it she expressed her desire to have a chat with me. And number 10, to kill time is to commit suicide. Now let's go through the sentences one by one. প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার পূর্বে চলো অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার কিছু মৌলিক নিয়ম জেনে নিই। প্রথমেই তোমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে। বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডো, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডো অথবা ডাজ, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড ব্যবহার করতে হবে। চলো আমরা প্রথম বাক্যটি দেখি। হি cares for none in using his time. এই বাক্যে অক্সিলারি ভার্ব নেই। যখন বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, এবং আমরা নিয়ে আসতে পারি ডো, ডাজ এবং ডিড। সেক্ষেত্রে আগেই বলেছি যে বাক্যে ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ডো অথবা ডাজ আনবো, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড আনবো। এখানে কেয়ার ভার্বটি প্রেজেন্ট ফর্ম, তাই আমরা ডো ডাজ থেকে আনতে হবে। যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে আমরা ডাজ নিয়ে আসব। তাহলে বাক্যটি হলো, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে অক্সিলারি ভার্ব লিখতে হবে। যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এস আমরা প্রথমে লিখতে হবে ডাজ। তারপর আরেকটি বিষয় হচ্ছে বাক্যটি হাবোধক থাকলে নাবোধক করতে হয়, আর নাবোধক থাকলে হাবোধক করতে হয়। যেহেতু বাক্যটি নাবোধক তাই আমাদেরকে আর হাবোধক করতে হবে না, নট দিতে হবে না। তারপর আমরা সাবজেক্ট লিখে ফেলবো ডাজ হি, তারপর ভার্বটি আবার লিখতে হবে, তবে এই ক্ষেত্রে আর এস ব্যবহার করা যাবে না। ডাজ হি কেয়ার ফর, আর নান শব্দটি উঠে আমাকে এনিওয়ান লিখতে হবে, যেহেতু আমাকে বাক্যটি হাবোধক করে দিতে হবে। ডাজ হি কেয়ার ফর এনিওয়ান ইন ইউজিং হিজ টাইম। চলো 2 নম্বর বাক্যটি দেখি। দ্য ম্যান পুট দ্য প্যান অন দ্য টেবল। লোকটি টেবিলের উপর কলমটি রাখলো। এখন পুট ভার্বটি 3টি ফর্মে একই রকম, প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল। তবে সাবজেক্ট যেহেতু দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, তারপরও এই ভার্বটির সাথে এস ব্যবহার করিনি, সুতরাং আমাদের ধরতে হবে এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো সেই কারণে আমাদের প্রথমেই ডিড নিয়ে আসতে হবে, এবং এই বাক্যটি যেহেতু নেগেটিভ নেই আমাদেরকে নেগেটিভ করতে হবে। ডিডন্ট, তারপর সাবজেক্ট দ্য ম্যান, আর ডিড যখনই লিখব তখন ডিডের পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়। তবে এর 3টি ফর্মই যেহেতু একরকম তাই ফুট শব্দটি হবে। ডিডন্ট দ্য ম্যান পুট দ্য প্যান অন দ্য টেবল। চলো 3 নম্বর বাক্যটি দেখি। এভরিওয়ান ডিড দ্য ওয়ার্ক। এই বাক্যটির বিশেষ নিয়ম রয়েছে। যখন কোনো বাক্যে এভরিওয়ান, এভরিবডি, অল এই শব্দগুলো থাকে তখন আমাদেরকে এভরিওয়ান, এভরিবডি বা অল থাকলে সেগুলো উঠিয়ে হো লেখা যায়। তারপর বাক্যটি নেগেটিভ করে দিলেই হলো হো। তারপর এইখানে এই ভার্বটি কিন্তু
মূল ভার্ব হিসেবে আছে এবং এটা ভার্বের পাস্ট ফর্ম, সেই কারণে আমাকে ডিড নিয়ে আসতে হবে। এই ডিড কিন্তু এই ভার্বটি নয়, বরং এটা যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, তাই আমাকে অক্সিলারি ভার্ব ডিড নিয়ে আসতে হলো। এবং বাক্যটি নেগেটিভ করার জন্য আমরা নট ব্যবহার করব, হো ডিড নট। তারপরে আবার যখনই আমরা ডিড লিখব তখন বাক্যে যে মূল ভার্বটি থাকবে সেই ভার্বটির প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। ডিড থেকে প্রেজেন্ট ফর্ম ডো, হো ডিড নট ডো দ্য ওয়ার্ক। চলো 4 নম্বর বাক্যটি দেখি। নোবডি ওয়ান্টস টু ফল ইন ডেঞ্জার। একটি বিষয় মনে করিয়ে দিই, যখনই নোবডি, নো ওয়ান, নান থাকবে তখন শুধুমাত্র নোবডি উঠিয়ে হো লিখে দিলেই হবে, আর কিছুই করতে হবে না, কেননা বাক্যটি আগে থেকেই নেগেটিভ আছে। হো ওয়ান্টস টু ফল ইন ডেঞ্জার, কে বিপদে পড়তে চায়। 5 নম্বর বাক্যটি, হি হ্যাজ নো পেন টু রাইট নাও। তার কাছে লিখার মতো এখন কোনো কলম নেই। এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব আছে, যেহেতু অক্সিলারি ভার্ব আছে আমরা অক্সিলারি ভার্বটি ব্যবহার করব। প্রথমে লিখে দিব হ্যাজ। তারপর আমাদের নিয়ম অনুযায়ী হাবোধক বাক্যকে নাবোধক করতে হয়, তবে বাক্যটি নাবোধক আছে তাই আমাকে আর নট লিখতে হবে না। হ্যাজ লেখার পর আমরা সাবজেক্ট লিখব হ্যাজ হি। তারপর বাক্যটি যেহেতু নাবোধক আছে আমাদেরকে হাবোধক করতে হলে নো শব্দটির হাবোধক ফর্ম এনি লিখে দিতে হবে। হ্যাজ হি এনি ফ্যান টু রাইট নাও। প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর বাক্যটি হলো ক্রোস নেভার আন্ডারস্ট্যান্ড ইট। কাকেরা কখনোই ইহা বুঝতে পারে না। তাহলে এই বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে এবং নিয়ে আসার সময় অবশ্যই আমাদের ভার্বটি খেয়াল করতে হবে যে ভার্বটি কোন রূপে আছে। আন্ডারস্ট্যান্ড ভার্বটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই কারণে আমাকে ডোডাস থেকে আনতে হবে, তবে যেহেতু ভার্বের সাথে এস নেই সেই কারণে আমরা ডো লিখব। এবং এই বাক্যটি নেগেটিভ করতে হবে না, কারণ যেহেতু আগে থেকে নেভার আসে। ডো লেখার পর আমরা সাবজেক্ট লিখব ডো ক্রোস। তারপর নেভার থাকলে আমাদেরকে ইভার লিখতে হয়, ডো ক্রস ইভার। তারপর বাকি অংশ। Number 7. It contains a lot of news of home and abroad. ইহা ধারণ করে বা ইহাতে থাকে অনেক খবর, দেশ বিদেশের অনেক খবর থাকে। এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব নেই, তাই আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো যেহেতু এখানে কন্টেইন শব্দটি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে এস আছে, তাই আমরা নিয়ে আসবো ডাজ। এবং এই বাক্যটি যেহেতু নেগেটিভ নেই তাই আমাদেরকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে আমরা সংক্ষিপ্ত রূপ অ্যান্টি দিয়ে দিব ডাজেন্ট। তারপর সাবজেক্ট হলো ইট, ডাজেন্ট ইট। এরপর আমাদেরকে মূল ভার্বটি লিখতে হয় কন্টেইন। একটি বিষয় মনে রাখতে হবে, যখন আমরা ডাজ লিখব তখন কিন্তু মূল ভার্বের সাথে আর এস থাকবে না। ডাজেন্ট ইট কন্টেইন লট অফ নিউজ of home and abroad. Number 8. He never thought of his own happiness. সে কখনোই তার নিজের সুখের কথা চিন্তা করেনি, ভাবেনি। এ বাক্যে মূল ভার্বটি হলো থট, যা কিনা ভার্বের পাস্ট ফর্ম। তাই আমাদেরকে প্রথমেই ডিড অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে এবং বাক্যটি যেহেতু আগে থেকেই না বোধক আছে তাই আমাদেরকে নেগেটিভ রূপ দিতে হবে না, হা বোধক করতে হবে। ডিড লেখার পরে আমরা তারপর সাবজেক্ট লিখব ডিড হি। তারপর নেভার থাকলে ইভার লিখতে হয় ডিড হি ইভার। ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই থট থেকে আমরা থিঙ্ক লিখব ডিড হি এভার থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস। চলো এবার 9 নম্বর বাক্যটি দেখি।
ইন ইট হি এক্সপ্রেসড হার ডিজায়ার টু হ্যাভ এ চ্যাট উইথ মি। এর মধ্যে সে তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল যেন আমার সাথে গল্প করতে পারে। এই বাক্যটিতে প্রথমে যে অংশটুকু আছে সেটা সেখানেই থাকবে, ইন ইট। তারপর এক্সপ্রেসড ভার্বটি ভার্বের পাস্ট ফর্ম, তাই আমাদেরকে ডিড লিখতে হবে, এবং এই বাক্যটি যেহেতু নেগেটিভ নেই তাই আমাদেরকে নেগেটিভ করতে হবে, ডিডন্ট। তারপর লিখবো আমরা সাবজেক্ট, ডিডন্ট হি। আর ডিড লিখলেই যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয় তাই আমরা লিখবো এক্সপ্রেস, ডিডন্ট হি এক্সপ্রেস। তারপর বাকি অংশে কোনো পরিবর্তন হবে না, desire to have a chat with me প্রিয় শিক্ষার্থীরা, চলো 10 নম্বর বাক্যটি দেখি। টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড। সময়কে হত্যা করা মানে আত্মহত্যা করা। এ বাক্যে অক্সিলারি ভার্ব আছে, তা হলো ইজ। সেই অক্সিলারি ভার্বটিকে আমরা প্রথমে ব্যবহার করব। এই বাক্যে যেহেতু নট নেই তাই আমাদেরকে নট ব্যবহার করতে হবে, ইজন্ট। তারপর সাবজেক্ট টু কিল টাইম, ইজন টু কিল টাইম to commit suicide. Dear students, today is no more. See you soon in another online class, inshallah ta'ala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.